ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে অর্থাৎ সমাজ বিবর্তনের ইতিহাস অধ্যায়টি থেকে পাঠ ৫ ও ৬ এবং পাঠ ৭ নিয়ে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই পাঠগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি এই পাঠগুলো থেকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। তো প্রথমে চলো আমরা পাঠ ৫ ও ৬ থেকে শুরু করি। এখানে পাঠ ৫ ও ৬ এর বিষয়বস্তু হলো সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, কৃষিভিত্তিক সমাজ, কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। আর প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করে। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। আর লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়ত, মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। এসব অঞ্চল ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকা, নীল নদের তীর ও সিন্ধু উপত্যকা। সেই যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। আর পরবর্তীতে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তাও আরও বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায়। এর মানে হচ্ছে, যে অঞ্চলগুলোতে কৃষিকাজ করতে সুবিধা হতো সে অঞ্চলগুলোতে মানুষের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আর তখন মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে। এই সমাজের উদ্ধৃত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্ধৃত ফসল সভ্যতার সূচনা করে। আর এ কারণেই বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কৃষিভিত্তিক সমাজ সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন চলো আমরা শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য দেখে নিই। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগরণ বা রেনেসাঁ নামে পরিচিত। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। আর এভাবেই 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। তো শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা মনে রাখবে আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাস, আর সময়টি ছিল 1492 সাল। 1687 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। এভাবেই শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। এরপর 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। তো শিক্ষার্থীরা, এই তথ্যটি তোমরা মনে রাখবে। তথ্যটি হলো 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, আর যেটি উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা করেছিল। এরপরে বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, এছাড়াও যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। আর এই সময়ে বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছিল। তখনই স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে। আর এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, পথিকৃত ছিল ইংল্যান্ড। এরপর 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানায় শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করল মূলত এশিয়া ও আফ্রিকায়। আর তখন থেকেই বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার।
শিক্ষার্থীরা, এখন আমরা সবশেষ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ সম্পর্কে বিস্তারিত জানব। শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসাবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও লিঙ্কডইন পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে এবং বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। আর এই প্রক্রিয়াকেই বলা হয় বিশ্বায়ন। তো শিক্ষার্থীরা, আমরা শিল্প বিপ্লব পরবর্তী সমাজ সম্পর্কেও জানতে পারলাম। এখন চলো এই পাঠ থেকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি দেখে নিই। এখানে কাজটি হলো দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো। তো এখানে মূলত কাজটি হচ্ছে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করা। তো চলো আমরা কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। আমরা প্রথমেই কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কৃষিভিত্তিক সমাজের প্রধান ভিত্তি ছিল কৃষিকাজ, পশুপালন এবং জমি চাষ। আর এই সমাজে প্রধানত মানুষ ও পশুর শ্রম ব্যবহার করা হতো। এই সমাজেই প্রথম মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে এবং লোকসংখ্যা বৃদ্ধি পায়। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান নিশ্চিত করে এবং উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এরপর উদ্বৃত্ত ফসল ব্যবসা বাণিজ্যের বিকাশে ভূমিকা রাখে। এই সমাজে লাঙল, জোয়াল, হালের বলদ ইত্যাদি সাধারণ কৃষি সরঞ্জাম ব্যবহৃত হতো। আর সবশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে সম্পত্তির মালিকদের উদ্ভব হয় এবং সামাজিক স্তরবিন্যাস দেখা যায়। এখন চলো আমরা শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এই সমাজের অর্থনীতির মূল ভিত্তি ছিল কলকারখানায় যন্ত্রচালিত উৎপাদন। বাষ্পীয় ইঞ্জিন, কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুৎ ছিল শক্তির প্রধান উৎস। শিল্পায়নের ফলে নগরায়ন হয় এবং বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে। এই সমাজে খাদ্যের উৎপাদন বাণিজ্যিক খামারে স্থানান্তরিত হয় এবং অতিরিক্ত শ্রম কলকারখানায় ব্যবহৃত হয়। এরপর দ্রুতগামী জাহাজ ও রেলের মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের দ্রুত বিস্তার ঘটে। এরপর বাষ্পচালিত ইঞ্জিন, স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, টেলিগ্রাফ, বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশন ইত্যাদি উন্নত প্রযুক্তি ব্যবহৃত হতো। আর শিল্পভিত্তিক সমাজের সবশেষ বৈশিষ্ট্যটি হলো এই সমাজে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, প্রকৌশলী এবং সেবা খাতের মানুষেরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো শিক্ষার্থীরা, এখন চলো আমরা পাঠ 7-এ চলে যাই। পাঠ 7-এর বিষয়বস্তু হলো বাংলাদেশের সমাজের প্রকৃতি। কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদিপুরুষরাই এ অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। আর এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরও কিছু পেশা, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ এবং উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। তবে অষ্টাদশ শতকে পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে, যে যুগে এ অঞ্চলের যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। এ কারণে ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পরনির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্তও চালু থাকে। সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা কিন্তু নয়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লবোত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকেও কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনও উদ্যান কৃষি, পশুপালন কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।
আর এখনও এদেশে উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠীরা যেমন আছে, তেমনি আছে পশুপালক গোষ্ঠীও। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রাখছেন, তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষিভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল নয়। আর ভারী শিল্প বিকশিত হয়েছে ইদানিং। যদিও পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোর প্রান্ত সীমায়ও বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্প বিপ্লবোত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশেও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এই প্রতিটি ক্ষেত্রে মানুষ দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার করছে ইন্টারনেট, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান। তো শিক্ষার্থীরা, এখন চলো আমরা দেখে নেই এই পাঠের আলোকে আমাদেরকে কোন কাজটি দেওয়া হয়েছে। আমাদেরকে এখানেই কাজটিতে বলা হয়েছে বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল। কথাটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির সমাধানে চলে যাই। বাংলাদেশের সমাজ মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল, কারণ এখানে প্রাচীন কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্য থেকে শুরু করে ঔপনিবেশিক যুগ পেরিয়ে আধুনিক শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লবোত্তর তথ্য প্রযুক্তি সমাজ পর্যন্ত সব স্তরের বৈশিষ্ট্যই কম বেশি বিদ্যমান। নিচে বিশ্লেষণ করা হলো। প্রথমেই আমরা প্রাচীন ঐতিহ্যের ক্ষেত্রে দেখে নিই। পাঠ্য অনুযায়ী বাঙালির আদিপুরুষরা এ অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিকে কেন্দ্র করেই নানা লোকাচার, বিশ্বাস ও উৎসবের উদ্ভব ঘটেছিল। কৃষিকাজ, পশু শিকার ও পশুপালন তখনও ছিল এবং এখনও উদ্যান কৃষি, পশুপালন ও কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এরপর ঔপনিবেশিক ও পাকিস্তান আমল, অষ্টাদশ শতকে ঔপনিবেশিক যুগে প্রবেশ এবং পরবর্তী পাকিস্তান আমলে স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট হয়ে পরনির্ভর উন্নয়ন ভাবনা চালু ছিল। এরপর আধুনিক বিকাশের ক্ষেত্রে স্বাধীনতার পর কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি শিল্পের প্রসার ঘটে। আর বর্তমানে নগরকেন্দ্রিক জনগোষ্ঠী শিল্পভিত্তিক সমাজ ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবোত্তর সমাজে প্রবেশ করেছে। আর এই ধারাবাহিকতাই প্রমাণ করে যে বাংলাদেশের সমাজ মানব সমাজ বিকাশের বিভিন্ন স্তরের এক সম্মিলিত ও ধারাবাহিক রূপ। তো শিক্ষার্থীরা, তোমরা এই কাজগুলোর সমাধান তোমাদের খাতায় নোট করে নিবে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।